ইন্না আউয়ালা বাইতিন পৃথিবীর প্রথম ঘর হচ্ছে উদিয়া লিন্নাসি বিবাক্কাতাম মুবারাকা। ওই ঘরটার ভিত রাখা হয়েছে মক্কা মুকাররমায়, পৃথিবী অন্য কোনো শহরে নয়। এটা বড় বড় শহর রয়েছে, নিউ ইয়র্ক আছে, কলকাতা আছে, লন্ডন আছে, কোন শহরকে আল্লাহ কবুল করলেন না। বিবাক্কাতাম মুবারাকা, পবিত্র শহর হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন ওখানে পৃথিবীর প্রথম ঘরটা বানানো হলো, তার নাম কাবা। পৃথিবীর প্রথম ঘর ওইটা। তাহলে ঘর তো প্রথম ঘর হলো কাবা। সেটা কখন বানানো হয়েছে? ইতিহাসের ভিতরে দুই রকম ইতিহাস এসেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে জান্নাতুল ফিরদাউসে বানাচ্ছেন নিজের হাত দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, আজিমা, ইসরাফিলকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনতে। কেউ মাটি নিয়ে যেতে পারল না। আজরাইল মাটি নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আল্লাহ নিজের হাতে একটাই প্রাণী বানিয়েছেন, সেটা হচ্ছে মানুষ। এই প্রাণীটা যখনই বানানো হয়ে গেল, যখন আদমের জন্ম হলো, যেদিন আদমকে আল্লাহ বানালেন, সৃষ্টি করলেন, যেদিন আদমের সৃষ্টি হয়েছে, আর ওই একই দিনে আল্লাহ তার রহমতের ফেরেশতাকে বলল তোমরা মক্কায় চলে যাও। সেই মক্কাটা তখন কেমন ছিল? আপনার কিনা ইতিহাসবিদরা লিখেছেন হুদুদে হারামের ভিতরে। হুদুদে হারাম বলা হয় যতটা জায়গাকে রসুল এরিয়া বেঁধে দিয়েছেন। ৭২,০০০ পাহাড় আছে বন্ধু, একটা দুটা নয়, ছোট বড় করে ৭২টি পাহাড়ের মধ্যখানে ওই যে ঘরটা বানানো হলো, একটা ছোট বালু, কয়েকটা পাথর আর বালুর চূড়া দিয়ে কয়েকটা কাঠ চাপিয়ে দিল। তখন তো আর আপনার কিনা সিমেন্ট ছিল না, বালি ছিল না, ওটাকে চাপিয়ে দিয়ে ওইটাকে কাবা বলা হলো। এই কাবা যেদিন তৈরি হয়, একই দিনে আদমের সৃষ্টি হয়। একটা তারিখ বললাম। দ্বিতীয় তারিখ কি? যেদিন আদমের জন্ম হয়, আল্লাহ প্ল্যান করে নিয়েছে আমি আদম নামে একটা প্রাণী পৃথিবীতে পাঠাবো। তার ২৫০০ বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে। দুইটা ইতিহাস। খালি ঘরের কথা 2 মিনিট বলি। কাবা মানে কি? কাবা মানে আমরা মনে করি বিরাট পবিত্র নাম। জি না, কাবা মানে এই যে পায়ের গোড়ালিতে একটা উঁচা হাড় আছে, গোটা পায়ের গোড়ালিতে ডান দিককার পায়ে ডান ধারে, বাম দিককার পায়ের বাম ধারে একটা উঁচু হাড় আছে না, এটাকে কাবা বলে। কাবা কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন।
কাবা মানে একটা কাবা, আর কাবাইন মানে দুই কাবা। আল্লাহ বলছে যখন তোমরা নামাজ পড়তে যাবে তোমরা তোমাদের মুখটা ধোও, এটা হলো উজুর ফরজ, এবং হাতটা ধোয়ে কোনোই পর্যন্ত, আর মাথাটা মাসা করো, আর পা দুটা ধোও ওই কাবাইন মানে উঁচু হাড় পর্যন্ত। তো ওখানে যতগুলি পাহাড় ছিল সমস্ত পাহাড়কে চারিদিকে দিয়ে মধ্যখানে একটা খাল জায়গা, তার মানে অল্প হালকা বৃষ্টি হলে বালির কাবা ভেঙে যেত, আবার তাকে বানানো হতো ওই বালু দিয়ে পাথর দিয়ে উঁচা করে কাঠ দিয়ে ছোট্ট মতো একটা ঘর, এটার নাম হচ্ছে কাবা। তো ওই জায়গাটা গুড়হালির মতো উঁচু হয়েছিল, এই জন্য ওর নাম রাখা হয়েছে কাবা। আর একটা কি নাম? হারাম শরীফ, পবিত্র হারাম। শরীফ মানে পবিত্র, হারাম আবার পবিত্র হয়? বলে হ্যাঁ, হারাম পবিত্র হয়, হারাম শরীফ। তাহলে কাবা তখন বানানো হলো। কাবার ইতিহাসে আর বেশি কথা বলছি না, এই কাবা অনেকবার এক্সটেনশন করা হয়েছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে। শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে কাবার আবাদ করা হলো। জি, রাজমিস্ত্রি ছিলেন নবীদের ভিতরে একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনাকে ওখানে কাবাকে দিয়ে, তিনাকে দিয়ে কাবা আবাদ করা হলো। এই কথাটা 2 মিনিট পর বলবো। ঘরটা কার? আপনার একবার মুখ খুলেন, ঘরটা কার? আল্লাহর। ওই যে কাগজটা দিয়ে দিয়েছি আপনাকে, ইস্তেহারটা দেন। এই যে লিখেছেন জামে মসজিদের উন্নতি কল্পে, তো এই জামে মসজিদটা কার? কার? আল্লাহ। তো বানাচ্ছে এনারা, আপনি আমি সবাই। এটা কেন? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রসুল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমি সিরিয়াল ওয়াইজ, যেমন বইয়ে সূচিপত্র থাকে, ধীরে ধীরে বলতে থাকবো, একটু ধৈর্য ধরে শুনবেন, মা বোনেরা শুনবেন। এই ইতিহাসগুলো আমাদের অনেক প্রয়োজন আছে। এই কাবা বানাতে গিয়ে শুধু ইব্রাহিমের কথা একা নাই, সব থেকে বড় ত্যাগ যে মেয়েটি করেছে সে হাজেরা। তো এই কাবা বানানো হলো। এই ঘরটা কার? আব্দুস সালামের। কে থাকে? আব্দুস সালাম থাকে, তার ছেলে মেয়ে বৌমা স্ত্রী নাতি পোতা বেটি জামাই থাকে। এই ঘরটা কার? আবুল কালামের। কে থাকে? আবুল কালাম থাকে। এই ঘরটা কার? আব্দুস সত্তারের। কে থাকে? আব্দুস সত্তার থাকে। পেছনে ঘরটা কার? আব্দুল হাকিমের। কে থাকে? আব্দুল হাকিম তার ছেলে পিলে বউ নিয়ে সে খাট ভরেছে, সেখানে ড্রেসিং টেবিল রেখেছে, সেখানে তার আসবাবপত্র, একটা মানুষের চলাফেরার জিন্দেগিতে হাঁড়ি পতিলা গ্যাস যা দরকার সেই ঘরে সাজানো আছে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কি খাটের দরকার আছে নাকি? আল্লাহর কি একটা ড্রেসিং টেবিলের দরকার আছে নাকি? আল্লাহর কি গদির দরকার আছে, লেপ কম্বলের দরকার আছে? জি ভাই না। আল্লাহর তো ঘরের দরকার নাই। আর রহমান আরশিস্তাওয়া, আমার রহমান যিনি সারা বিশ্বটাকে যিনি পরিচালনা করছেন, তার পরিচালনার গদিটা কত বড় আপনার কিনা পৃথিবী সমস্ত সৌরজগৎ
এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে, আল্লাহ সিংহাসন তার থেকে বড়, তিনি সদা সমাসীন রয়েছেন। অতএব রবের কোনো ঘরের দরকার নাই। তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, এই আল্লাহ আপনি এটা বানালেন কেন, তো আল্লাহ উত্তরে বলছেন উজিয়ালিন্নাস, এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য। ভিতটা রেখেছি আমি মানুষের জন্য, আমাদের জন্য। তো চলেন, আপনার গ্রামে যে জামে মসজিদ, ঘরটা আল্লাহর, কিন্তু কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। তো চলেন ওখানে গিয়ে বাস করি, ছেলে পিলে নিয়ে হাঁড়ি পতিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায়। জি না, মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে। একটা উদাহরণ দিই, আপনারা এই যে বামুনটোলা গ্রাম, এটা কোন পঞ্চায়েত ভাই? শাহবাজপুর, শাহবাজপুর পঞ্চায়েত। তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে। তো দেখেন ওইখানটাও কালিয়াচক, ওইখানটাও কালিয়াচক, ওই স্টেজের পেছনটাও কালিয়াচক। তাহলে এইটাই যদি কালিয়াচক হয়, তাহলে কাপড় কিনতে লাগি, দোকান যে নাই, হাই রোডটাও যে নাই। জি, এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য, কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস, সেটা কি কালিয়াচকের সমান না ছোট? ছোট। ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘিরে দিয়ে থানা বলা হয়েছে। সেই থানাতে বিভিন্ন সেকশন আছে, অফিস আছে, বিভিন্নভাবে লোক বাস করছে। কিন্তু আপনার কাউন্টার একটা, অভিযোগ করার, বড় ভাই মেরেছে, প্রতিবেশী চুরি করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার জানের হুমকি দিচ্ছে, আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে, আমার আম গাছটা কেটে নিল। এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে। যদি ওই অফিসটা না থাকতো, তাহলে অভিযোগের জায়গাটা কোথা হতো? এটাও তো কালিয়াচক। কথাটা বুঝাতে পারলাম ভাই? আপনারা বুঝতে পেরেছেন? একবার হ্যাঁ না বলেন সুবহানাল্লাহ। এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না। একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বিশাল সাম্রাজ্য আমার, আর আমি হলাম তোদের মালিক রব। আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব। অতএব যখন তোমার কোনো বিপদ হবে, তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম, তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। এর জন্যে আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন, এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোদের জন্যে উজিয়ালিন নাসে। শুধু তাই নয়, ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে। যত ভারতের মসজিদ, পশ্চিম দিকে তাদের ভিটা হবে, পশ্চিম দিকে আমরা সাজদা করব। সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে, মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে, এবং মার আপনার শামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে। তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম, বিশ্ববাসী রে
তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম, জামে মসজিদ, ওয়াক্তে মসজিদ, ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি। এর জন্যে কাবা আমার, কিন্তু কাজে লাগবে তোদের। আপনাদের এলাকায় অনেক হাজি আছে, আমি জানি, সব হজ করতে গিয়েছে। আপনারা হজ করবেন না? এতগুলো লোক চুপ করে বসে আছে। হজ করবেন না? টাকা নাই, টাকা নাই। খালি একজন বলে দেখ, রাস্তার ধারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, এক এক কাঠা 8 লাখ করে। তোর টাকা দেওয়ার মুখকে চেপে ধরবার কাউকে বলিস না। তারাও হজ করছে না। যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না। আল্লাহ কি বলছেন? যারা হজ করে আসে, আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন? যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন? হ্যাঁ না বলে না গো, মাইকও কঠিন, তো আবার শ্রোতাও কঠিন। একটু করে মুখ খুলেন, আপনাদের মুখ খোলাতে আমার শক্তিটা বাড়বে। তো হজ করে আসে, এদের কি জুতি হচ্ছে না নাকি তখন থেকে? হ্যাঁ, এদের জুতি হচ্ছে না। তো হজ করে এসে কি করে? মাথায় টুপি লাগিয়ে, সাদা জুব্বা দিয়ে, মাথায় রুমাল দিয়ে, মনে হবে যেন ফেরেস্তা, যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে। আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না। হ্যাঁ, ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে, কত লিখবো? বলে লিখো 200 টাকা। 200 টাকা লিখে, জানাব অমুক, খালি হাজি লেখেনি, বলছে টাকা ফেরত দে। তুই আমার নামে হাজি লিখলি না কেন? টাকা ফেরত দে। দেখেন কোন ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন না, আমি ঘরটা বানালাম উজিয়ালিন নাসি হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে। এখানে মানুষ আসলে তার ইমানের পরিবর্তন হবে, তাকে জমজম নিতে হবে না, সে নিজেই জমজম বেনে যাবে, তার হেদায়েত হয়ে যাবে, সে আর বেঈমান থাকবে না। এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে। আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না, চুপচাপ থাকবে না। প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে, আমি মক্কা থেকে এসেছি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি। ও সুদারু, তুমি সুদ ছেড়ে দাও। ও জুয়ারি, তুমি জুয়া ছেড়ে দাও। ও মাতাল, তুমি মদ ছেড়ে দাও। ও বেনামাজি, তুমি মসজিদে এসে যাও। এই দাওয়াতের কাজে মত পর্যন্ত লেগে যাবে। মদিনাতে কোনো আমল নাই, মদিনাতে কোনো আমল নাই। হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই। মদিনা এমন একটা শহর, ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে, তাও উমরা হয়ে যাবে। মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে। হজ যে জায়গাগুলোতে করতে হয়, উমরা যে জায়গাতে করতে হয়, ওগুলো সব মক্কাতে আছে, মদিনাতে নাই। তারপরও হাজিদেরকে 2 দিন 5 দিন 10 দিন হলো মদিনার মাটিতে রাখে। কেন রাখে? সেখানে গেলে দেখবেন জারকুল বাকিতে 10 থেকে 12 হাজার শহীদ শুয়ে রয়েছেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন। এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না, ওদের জন্য আপনি এই ভাগজান থেকে
আপনার এই বামুনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে, এখান থেকে দরুদ পড়লেও রসুল পেয়ে যাবে। তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্ডে নিয়ে যাওয়া এই জন্যে হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না, মরতে মরতে কবরে যাব তাও গড়তে গড়তে বেনামাজির দরজায় কানবো। এই মেহনতটা শিকার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয়। সেখানে মসজিদে নববী আছে, ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। অতএব আমার আল্লাহ বলছেন, গোলাম রে তুমি মক্কা আসছো কেন, আগে নিয়তটা ঠিক করে লাও। তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে, নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি, এই কাবার নকশাই তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি। অতএব তুমি মক্কা আসবে ঈমান নেওয়ার জন্যে, হুদাল্লিল আলামিন, এবং মদিনায় যাবে মেহনত শিখার জন্যে। তারপরে তুমি দেশে ফিরে চলে যাও। আমাদের হাজিরা কি করছে? মক্কায় যেছে জমজম লিছে, আর মদিনাতে হুড়া হুড়ি করে খেজুর এক মন নিয়ে লিছে, যে প্লেনে চাপার সময় 10 কেজি বেশি। কি বিপদ যে হচ্ছে, কি যে বিপদ হচ্ছে এই হাজিদেরকে নিয়ে। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে, 16-17 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল। জুয়াশা করতে 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 মাথা বিঘারে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে। ছোট্ট একটি বই, আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলে, হুজুর আপনার বই নেই। লাইট মারছে কেন আমাকে? কি সুন্দর লাইট মেরে রেখেছে। কে গো? হ্যাঁ দেখেন চোখে লাগছে না? লাইটটা কেন মারছেন? কি হলো? মনে হয় হাজিটা জীবটা হয়তো রাগ করে লিছু। তো আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো, এবং আজকের মসজিদটা কেন, কে বানাবে এই মসজিদটা, আল্লাহ বলেছে, কাকে বানাতে বলেছে ওটা বলবো বিশেষ করে। তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে, এমন কি নাম করে বলছি, এই দোমোহনার আতাউর রহমান মাদানী ভাই বলেন, আপনি একটা হাদিস লেখেন তো, একটা কাগজে বিলি করেন, লিখতে শিখেন। এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন? কিন্তু আমি লিখতে পারি না, হয় না, ভাষা খুঁজে পাই না। কষ্ট করে একটা বই লিখেছি, মক্কা মদিনার সফর, মাত্র 20 টাকা দাম। তো ওটা আমি অ্যাডভার্টাইজ করছি না, কেন? ওই বইটাতেই আয়াতগুলো সব পেয়ে যাবেন, ওই বইটাতে। চলেন, আমি বইয়ের জন্য বলছি না, মন যাবে নেবেন, না মন যাবে না নেবেন, কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি। তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম, মক্কায় পেলাম হেদায়াত আর মদিনায় পেলাম মেহনত। এবং আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে, তুমি আগে যাও না, তুমি আগে যাও না। আল্লাহ, ও মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলো মহিলা আছেন একবার কানটা খুলে শুনেন।
বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে, মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে। কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন, চিন্তা ভাবনা নিয়ে নিলেন, ওটাকে মজবুত করে বানাতে হবে। বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব, তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিব, যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে। এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন, তখন আমার আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসু। শিয়াল ডাকেছে না মানুষ, মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুন। কার ঘরে যে বাড়ি হলি বটে, ও ভাইকে যদি পেতাম তো জিলাপি খাইতাম। ও খুব কষ্টতে আছে, এত চিল্লে কথা বলছে, মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে। কুসরের রস বের করা করে তার রস বের করছে ও। আল্লাহ মাফ করুন। তো যাও তুমি ইব্রাহিম হাজেরাকে ওখানে দিয়ে এসো। ধ্যান দেন আমার সঙ্গে কথাতে। হাজেরাটা আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন। পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে একটাও নবী মহিলাদের ভিতরে হয়নি, আল্লাহ বানাননি তাদেরকে, আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি। তবে 4টা মেয়ে এত কৃতিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে, 4টা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে, তাদের ঈমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে, যে আমার আল্লাহ 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করে দিয়েছেন। সেই 4টা মেয়েকে, একটা হলো হাওয়া আলাইহিস সালাম, 2টা হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বর হলো হাজেরা আলাইহিস সালাম। স্তন্যপায়ী সন্তান, বিস্কিট খেতে জানে না, রুটি খেতে জানে না, দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল, ঘোড়ার পিঠে উঠে গেল। হযরতে ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন। আল্লাহ নিশানা দিয়ে দিলেন, বিবাক্কাতাম মুবারাকা, তুমি মক্কা মুকাররমায় চলে যাও। সেটা তখন জনহীন প্রান্তর, একটা পাখি নাই, একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই, চারিদিকে ধুধু 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 মরুভূমি, আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে। সেই 1000 পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা, আপনাদের এই জালসার জায়গাটা সমান, কি এর ডবল হবে, কি এর থেকে আর একটু হবে, তার বেশি হবে না। ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে। ওই রকম জায়গাতে চারিদিকে একটা 3 দানা সবুজ ঘাসের 2টা পাতা নাই, রুষ্ট পাহাড় রু 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 করছে, আর মরুভূমির বালুগুলো মরিচিকা ভাসছে। ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবিকে রেখে আসতে হচ্ছে। হুকুম কার না আল্লাহ। মা বোন, বিবেকের দরজাটা একবার খুলবো না, যে আল্লাহ মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন? বিবেকের দরজাটা কি একবার খুলবে না? চাপাই থাকবে প্রেসার কুকারের মতো। খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে। সেখানে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল। আল্লাহ বলছে রেখে চলে আসবি। ইতিহাসবিদরা বলছে
2-3 দিনের শুকনো খাবার, ভিজে খাবার তো টিকবে না, শুকনো জও রুটি হোক ভাজা ভুজি হোক, 2-3 দিনের খাবার, একটু পানি মশকে বা একটা মাটির হাঁড়িতে ভাঁড়ে, এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল। ইব্রাহিম চলে আসছে, যেদিকে তাকাবে 20-50 কিলোমিটার লয়, 200, 100, 200 কিলোমিটার কোনো ঘর বাড়ি না, ফাঁকা আছে বস্তি পাহাড়ের ধারে, হয়তো এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা নয়। হাজেরা বলছে, ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না। দুইটি কথা তাফসীরে এসেছে, কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর হুকুম, কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি, তার মুখটা থর করে কাঁপছিল, শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ও ইব্রাহিম, আমার রব বিশ্বে কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার বান্দি হিসেবে, তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলে নিয়েছেন, আপনি নিশ্চিন্তে চলে যান। ইব্রাহিম ঘোড়াতে উঠল, পাহাড়ে প্রাতদেশে উঠছে, একবার তাকাচ্ছে আবার উঠছে, আবার তাকাচ্ছে আবার উঠছে, স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে, উঠতে উঠতে পাহাড়ে চড়াই উঠে গেল, এবার ঢালে নামবে, যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল, খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। যখনই আড়াল হয়ে গেল, ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল, লাগাম পড়ে গেল, হাত দুটি আসমানে উঠে গেল। রব্বানা, মাবুদ রে, যেখানে ওই মা বেটাকে দুই প্রাণীকে রেখে এলাম, জায়গাটা জনহীন প্রান্তর, কেউ নাই, একটা ছোট্ট শিশু আর একজন মহিলা, সে তো পুরুষ নয়। ও আমার রব, ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দ্বিতীয় দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে মুষ্টিমে 1-2 দিনের খাবার রেখে এসেছি, তার থেকে বেশি খাবার তো নাই। ও আমার মাবুদ, পৃথিবীর বিশ্বের সারা দামি খাবারগুলো তাদের কাছে পৌঁছিয়ে দাও। 3 নম্বর দোয়া করলেন, হে আমার রব, আমার বংশের বাতি একটা ইসমাইল, ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না, অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন। 3খানাই দোয়া কবুল হয়ে গেছি।